প্রয়োজনে মৃত্যু হবে তারপরও এই মাদকের বিরুদ্ধে আমরা চিরতরে HM Expert B500 CWR স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় HM Steel। চট্টগ্রামের ডাবল মর্নিং 12 নং সরাইপাড়া ওয়ার্ডবাসীর উদ্যোগে মাদক সন্ত্রাস সহ 16 মামলার আসামি আলমগীরের বিরুদ্ধে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিকেল 4টার দিকে নগরীর ঝনাপাড়া খেলার মাঠের পাশে উক্ত মানববন্ধনটি অনুষ্ঠিত হয়। মানববন্ধনটি সভাপতিত্ব করেন ঝর্ণাপাড়া সমাজের সর্দার আবু জাহের আলম শেকু। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নগর যুবদলের সাবেক সভাপতি AKM ফজলুল হক সুমন, প্রধান বক্তা নগর ছাত্রদলের সদস্য সচিব শরীফুল ইসলাম তহিন, বিশেষ অতিথি বিএনপি নেতা দিদার রহমান সুমন, বিএনপি নেতা হাজী আব্দুল গনি সর্দার, যুবদল নেতা তানভীর মল্লিক, বিএনপি নেতা মোহাম্মদ সেলিম, বিএনপি নেতা মোহাম্মদ জাহাঙ্গীর, বিএনপি নেতা মোহাম্মদ কামাল, নগর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক রাজিবুল হক বাপ্পি। মানববন্ধন সঞ্চালনা করেন পাহাড়তলী থানা যুবদলের সাবেক সদস্য সচিব শওকত খান রাজু। আর উপস্থিত ছিলেন যুবদল নেতা সাজ্জাদ আহমেদ সাদ্দাম, বিএনপি নেতা বেলাল, বিএনপি নেতা দুলাল, ছাত্রদল নেতা আবির, পাহাড়তলী থানা কৃষক দলের সভাপতি সবুজ রহমান, ছাত্রদল নেতা মহিউদ্দিন, যুবদল নেতা নূর আলম, HM অভি, আব্দুল সহ আরও অনেকেই। এ সময় বক্তারা বলেন, চট্টগ্রামের বিভিন্ন থানায় আলমগীরের বিরুদ্ধে 16টি মামলা রয়েছে। আলমগীরকে ধরতে ডিসি আমিরুল ইসলাম 24 ঘন্টা সময় নিয়েছে। 24 ঘন্টা পার হলেও এখনো পর্যন্ত আলমগীরকে ধরা সম্ভব হয়নি। বক্তারা বলেন, মাদক কারবারি আলমগীরের সাথে কিছু অসাধু পুলিশ সদস্যের সখ্যতা রয়েছে। আগামী 72 ঘন্টার মধ্যে মাদক ব্যবসায়ী আলমগীরকে প্রশাসন না ধরলে এলাকাবাসী আইনকে নিজ হাতে তুলে নিবে। আমাদের দল ক্ষমতা যাওয়ার আগে থেকে আমরা মাদকের ব্যাপারে জিরো টলারেন্স আমাদের ছিল এবং আমাদের সংগঠনের নাম ব্যবহার করে কেউ যদি মাদকে জড়িত হয় তার দায় দায়িত্ব সংগঠন নিবে না। এবং আমরা স্পষ্টভাবে বলে দিতে চাই, কেউ যদি আমাদের রাজনীতিতে সম্পৃক্ত থাকাকে তার ঢাল হিসাবে ব্যবহার করতে চায়, আমরা সাংগঠনিকভাবে ব্যবস্থা নিয়ে তাদেরকে প্রতিরোধ করব। বিগত আওয়ামী লীগ সরকার যেভাবে অন্যায় করেছে, জুলুম করেছে, তার পরিণতি কিন্তু 5ই আগস্ট আমরা পুরো বাংলাদেশের মানুষ চোখে পড়েছে। সুতরাং যারা এই ধরনের মাদক ব্যবসায়ী এবং সমাজে অশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি করবে তাদের ব্যাপারে আমরা সবসময় সোচ্চার থাকবো। আরো বড় বড় নদী আমরা দেখেছি বাহাত্তর বাজারে লেবারে একজনের দ্বারা 100 ডলারের মামলা দিতে 100 ডলারের মামলা দেওয়ার জন্য আরো দিতে ধরতেছে না, মামলার আসামি ওনাকে কেন ধরতেছে না। এই জন্য আপনাদের সহযোগিতা কামনা করি এবং এই মাদক ব্যবসায়ীকে দ্রুত গ্রেফতার করার জন্য আপনাদের প্রতি আহ্বান জানাই। নিশ্চিত করে বলতে চাই এবং দায়িত্ব নিয়ে বলতে চাই যে প্রশাসন মাদক ব্যবসায়ীদের পরে যদি উদাসীন না হইতো তাহলে মাদক ব্যবসাটা এভাবে ছড়াইতে পারতো না। এবং তৃতীয় কথা, এলাকাবাসী, এলাকার থেকে কিছু মানুষ যারা মাদক ব্যবসার সাথে মাসোয়ারা হিসাবে কোনো না কোনোভাবে জড়িত আছে বলে আজকে মাস্টার এত দূর পর্যন্ত বিস্তৃত করতে পারছে। নাহলে কোনো এক আলমগীর যার যে 13-15টা মামলার আসামি, সে এভাবে এলাকাবাসীর উপর আক্রমণ করবে এরকম সাহস এই আলমগীরের মতো আরো বহুজন এই চট্টগ্রামের আশেপাশে অঞ্চলগুলোতে জড়িয়ে আছে। আপনারা যদি এদের বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা নেবেন, আমাদের 12 বছর পরে কোন অন্যায়কে প্রশ্রয় দিবে না। আমরা যখন আইন হাতুড়ে নিব, কোন আলমগীর বাহিনীকে ছাড় পাবে না। আপনারা এলাকার সন্তান, আপনারা ভালো হয়ে যান, আপনাদের মুখ সংকোচন হয়ে গেছে, আপনারা যতদিন অপপ্রচার চালান আপনাদের অপপ্রচার আমরা রেহাই দিব না। আমরা আজকে থেকে প্রতিজ্ঞা বলবো, প্রয়োজনে মৃত্যু হবে তারপরও এই মাদকের বিরুদ্ধে আমরা জিরো টলারেন্স ঘোষণা করছি। বাবা যারা খায়, যারা মাদক ব্যবসা করে, যারা খায়, দুটাকে ধুলাই দাও, গাছের গোটা কাটিয়ে নিয়ে তাহলে সব ঠিক হয়ে যাবে। এটা তো করতেছে না ভাইয়া, এটা করতেছে না উনিরা। আজকে আমরা রুখে দাঁড়াইছি, এরকম যদি আরো 3 মাস 5 মাস 2 বছর আগে দাঁড়াইতাম তাহলে এই ঘটনাটা আজকে হইতো না। তারপর আমরা কোনো বাসা থেকে বাড়িতে পারি না, অনেক অত্যাচার নির্যাতিত হয়, পুরুষ বলেন, মহিলা বলেন, বাচ্চারা বলেন, সবাই কষ্ট পায়। যেমন সুন্দর করে কিরিস নিয়ে বাইরে, দামা নিয়ে বাইরে হয়, রেলপিট থেকে পাথর ছুড়ে মানুষের মাথা ফাটাই দেয়, মানুষকে পোলাই দেয়। এগুলো কি ধরনের নির্যাতন করতেছে আমাদের? আমরা চাই আমাদের শান্তি, আমার এলাকা শান্তি, আমরা বাংলাদেশ মুক্ত চাই। আমরা প্রত্যেক ঘন্টায় আলটিমেটাম দিচ্ছি প্রশাসনের কাছে। প্রত্যেক ঘন্টার মধ্যে যদি আলটিমেটাম না হয় আমরা লাল গারোয়া করবো, লাল পিট গারোয়া করবো। প্রত্যেক ঘন্টার মধ্যে আমাদেরকে আলমগীরকে গ্রেফতার করতে হবে।